সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। ওনার কাছে একবার মালাকুল মউত আসলো। যখন মালাকুল মউত আসছে, উনি বলেন, আপনি কেন এসেছেন? সাক্ষাৎ করবার জন্য এসেছেন নাকি রূহ কবজ করবার জন্য এসেছেন? মালাকুল মউত বলল, যেহেতু আপনি আমার বন্ধু, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইয়াকুব বললেন, মালাকুল মউত শোনেন, একটা আবদার আপনাকে করতে চাই। আমার মৃত্যুর সময় যখন চলে আসবে, আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবেন। পিয়ন আসনা নাই এখন তো ভাই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসে পিয়নের 14 গোষ্ঠী শেষ। খালি একখান মেসেজ দেয়, এখান থেকে আমেরিকা চলে যায়। এখন আর পিয়ন টিয়ন লাগে না। তো উনি বললেন যে আগে একজন বার্তাবাহক পাঠাবেন, যে আমাকে বলবে যে ইয়াকুব, your time is going to over, you have to take the preparation of your death. আপনার সময় শেষ, প্রস্তুতি গ্রহণ করেন। অনেক দিন পরে আবার মালাকুল মউত ওনার কাছে আসছে। এবার সাইয়েদনা ইয়াকুব বলছে, আজকে কেন এসেছেন? সাক্ষাতের জন্য মেবি এসেছেন, কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রূহ কবজ করবার জন্য আসবেন, তার আগে একজন মেসেঞ্জার আমার কাছে আসবে। সাইয়েদনা ইয়াকুবকে মালাকুল মউত বলল, হে ইয়াকুব, এই যে তোমার আজকে সাদা চুল, কালো চুলের পরে সাদা চুল, যে চক্ষু আগে দূরের সব কিছু দেখতে পেত, আজ সেই চক্ষু কিচ্ছু দেখতে পায় না, সব আবজা আবজা। যে কোমরটা আগে শক্ত ছিল, সে কোমরটা আজকে দুর্বল। যে হাত আগে শক্তিশালী ছিল, হাতটা এখন দুর্বল। যেই চামড়া তোমার শার্ট ছিল, চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে। এই প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ, এখনই প্রস্তুতি করো, কেউ বলবে না। হঠাৎ করে আসবে, এমন ভাবে রূহ কবজ করবে, আপনি কল্পনাই করতে পারবেন না। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে, যেমন লাইভ দেখি না ফেসবুকে, আমরা লাইভ দেখতে পাবো। যারা নামাজি বান্দা হবে, এদের সামনে একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে, মুরব্বী নামাজি, দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক, মা এবং বোন, এটা রিয়েলাইজ করতে শুরু করবে, দুঃখের জীবন শেষ, সুখের জীবন শুরু। সুবহানাল্লাহ আসতে পড়লেন যে ভাই, দুঃখের জীবন শেষ। আহা, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, এটাকে, রূহটাকে জড়িয়ে মালাকুল মউত এটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, তাদের সামনে মালাকুল মউত সাদা পোশাক পরে আসবে না, কালো কুৎসিত পোশাক পরে আসবে, খুব কালো চেহারা, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। যখন মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়াবে, বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। বেনামাজি যে রূহটা, এটা একবার ডানে যাবে, একবার বামে, একবার সামনে, আর একবার পেছনে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিও, কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিও। লাস্ট কথা বলি, বলে আমরা দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। প্রকৃতপক্ষের মুসলমান হয়ে গেলে কবরের প্রশ্ন সহজ করে দিবে কে? কবরের 1 নম্বর প্রশ্ন কি, যুবক ভাইরা বলেন তো? ভয় পাইতেছেন বলতে ভাই? রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে
প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার মুচকি হাসি আসবে, সে আওয়াজ দিয়ে বলবে আমার রব তো একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তি কে, যার মুখে দাঁড়িয়ে আছে? গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যাম? ওর মুখের দাড়ি তো বলতেছে যে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে। এই দাড়ি খুব সেন্সিটিভ জিনিস। এই দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয়, বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি। প্রশ্ন করতে হয় না। আবার উপকার কি জানেন? দাড়ি যখন রাখবেন কবরে গেলে আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে আসবে, আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে, খুব সহজে উত্তর করতে পারবেন। যুবকরা নিয়ত করো, আচ্ছা হাত তুলো, সব যুবকরা হাত তুলো, বলেন হুজুর। আওয়াজ নাই রে দিনাজপুরের মানুষ। আজকে এই মাহফিলে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না, ইনশাআল্লাহ কবুল করুন। পড়া আমিন। দাড়ি কাটবা দিনদার মেয়ে পাবা না ভাই, পাবা না। ওই একখান খ্যাত জুটবে কপালে, দুই দিন পর খুন্তিতে কয়েকখানে বাড়ি মারবে, তখন খেলা বুঝে আসবে। দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটা কি ভাই? ওমা দীনু, তোমার ধর্মের নামটা কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজীবন শুনেছেন কবরে প্রশ্ন হবে 3টা, কিন্তু আসলে মুত্তাকি বান্দা প্রকৃতপক্ষের মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে 4টা। যেটা কোন কয়টা? যখন 3টা প্রশ্ন ক্লোজ, শেষ প্রশ্ন ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার রব যে আল্লাহ তাআলা, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট ম্যান? পীর সাহেবের থেকে শুনছি, বাপের থেকে শুনছি, কোরআনই তো সব আমাকে বলে দিয়েছে, ঠিক না বলে? উত্তর যখন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা আর ঝামেলা করো না, ইউফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্নাহ। মুরব্বিকে আর কষ্ট দিও না, যুবককে আর কষ্ট দিও না, মাকে আর কষ্ট দিও না, সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও, আর 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 কষ্ট দিও না। তাহলে আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাও, উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে? উত্তর যখন সহজ হবে, কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে। আর তুমি আমাদের সবাইকে তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করো, প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দিও। যুবক ভাইরা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই, 2-1টা কথা হয়তো বা বাস হয়ে গিয়েছে, আই এম ভেরি সরি। রাগটা করছেন নাকি আপনারা? না ভাই, আমি বাস দেওয়ার জন্য আসিনি ভাই, আমি কনফারেন্স করতে আসছি। হয়তো বা একটা কথা আঘাত লাগতে পারে, আমি মুরব্বীদের কাছেও, আচ্ছা না আমি বলি, যুবকদের কাছেও ক্ষমা চাই। দেখেন ভাই, আমরা আপনাদের শত্রু না, একদিনের জন্য আসছি, একদিনের মেহমান, আবার যে কবে আসবো জানা নাই। তবে এতটুকু বলি, এই যে যুবকগুলো তোমরা যারা আজকে আয়োজন করেছো প্রিয় ভাইরা, মন ছোট করবা না। মাহফিলের জায়গা ছোট, লোক জায়গা হয় না, এইদিকে একটু ওইদিকে একটু, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভিতরে স্ট্রংলি পাওয়ার থাকে, নিয়ে থাকে, হতে পারে এখানে এই যুবকগুলো আজহারিকেও নিয়ে আসবে। এটা কোয়াইট ইম্পসিবল কিছুই না। যার মনে শক্ত নিয়ত থাকে, তার দ্বারা যে কোনো কাজ সম্ভব হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর অনেকে মনে করতেছে যে হুজুর এত ছোট মাহফিলে আসছেন আপনি তো অনেক কিসের বড় বক্তা ভাই, এখানে তো কয়েক হাজার মানুষ হয়, 1000 মানুষ তো কমপক্ষে হবে, আচ্ছা বেশি হবে। রসুল যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছেন, নবীর পক্ষে কেউ ছিল না, প্রথমেই ছিল মাত্র একজন, নবীজি থেমে গিয়েছিলেন। আর আমাদের বক্তাদের ভাবই আলাদা, ভাব কি ছোট মাহফিল না, দরকার নেই। আমরাই মানে আমিও এর মধ্যে সামিল ভাই, আমারে বাদ দেওয়া চলবে না। আসলে আমাদের উচিত প্রত্যেকটা গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চল, নদীর ধার হোক, সমুদ্রের কিনারা হোক, দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? এই যুবকগুলো আসছে, এরা সারা জীবন আমরা অনলাইনে দেখছি, আজকে সরাসরি, তাই না? যদি না আসতাম দেখতে পারতাম।
আল্লাহ যে নিয়ে আসছে আজকে, আগামীতেও যেন আবার নিয়ে আসার তৌফিক দান করে, পড়না আমিন। আর যে কথাগুলো বললাম, আল্লাহ সমস্ত যুবককে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়না আমিন। আর তোমরা যারা যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনছো, যুবক ভাইয়েরা, তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ সবাইকে কবুল করে নিক, পড়না আমিন।